তিনি হাবিবুল্লাহ। নবীর মহব্বতের গজল তো সবাই একটু আওয়াজ দেওয়া লাগে, নাইলে করা যায় না। তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। পারবো না? কারা কারা পারবো বলেন? তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা। তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা। যার উসিলায় জান্নাত পাইমু, যার উসিলায় জান্নাত পাইমু। তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত, ভরপুর আছে প্রভুর দয়া, ভরপুর আছে প্রভুর দয়া। যার উসিলায় সৃষ্টি সবে, যার উসিলায় সৃষ্টি সবে। তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু। আপনার আমার নবী বলে, মহিলারা ও বাদাম এলাকার মা বোনেরা, আপনার আমার নবী বলে, চারটা গুণ যদি অর্জন করতে পারো জান্নাতের সব দরজা খোলা। এক নম্বর নবী কয়, নামাজ যথা নিয়মে যথা পদ্ধতিতে আদায় করবা। দুই নম্বর মহিলারা রমজান মাসের রোজাগুলা রাখবা। তিন নম্বর মহিলারা স্বামীর আনুগত্য করবা, স্বামীর খেদমত করবা। চার নম্বর পর্দা করে চলবা, পর্দা করে চলবা। এক নম্বর নামাজ, দুই নম্বর রোজা, তিন নম্বর স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, চার নম্বর পর্দা। নবী বলেন, চারটা গুণ যে মহিলার অর্জন হবে, ওই নারীর জন্য জান্নাতের সব দরজা খোলা। জোরে বলেন কয় গুণ? প্রথম হলো নামাজ, জোরে বলেন কি? তারপরে রোজা, জোরে কোন কি? তিন নম্বরে স্বামীর খেদমত। কার খেদমত? জোরে কোন? চার নম্বর পর্দা। চার নম্বর কি? পর্দা। জোরে বলেন কি? পর্দা। চারটা গুণের মধ্যে আমি যেটুকু দেখছি সারা বাংলাদেশ ঘুরা, প্রথম দুইটা গুণ ঠিক আছে। নামাজি পুরুষের চেয়ে মহিলা বেশি, রোজাদার পুরুষের চেয়ে মহিলা বেশি। জামাই রোজা রাখে না, বউ চিকনা হোক না, একটা রোজাও ভাঙ্গে না। জামাইরা মহিষের মতো মোড়া, একটা রোজাও রাখে না। আসেনি? এই মহিষের মতো মোড়া, রাক্ষসের করার রাক্ষস। অন্য বেলায় অন্য দিন 3 বেলা খাইলেও রমজান মাসে 5 বেলা খায়। সাহারিও খায়, সাহারির খাবারটা তো মজার না, গরম গরম খাবার। ঘুম থেকে উইঠা অভ্যাস মতো খায়, দুপুরেও খায়, বিকাল বেলা দোকানে গিয়া পর্দা টানায়। সারা বছর হুজুররা পর্দার বয়ান করলো, হাতে পায়ে ধরলো, পর্দা করলো না। বদমাইশে রমজান মাসে চায়ের দোকানে পর্দা লাগাইল। হোটেল রেস্তোরাঁয় পর্দা আসেনি? পর্দার ভিতরে ঢুইকা ওই রাক্ষসের মতো মোটা ডিপজল ভাইয়ের ভাই হেঁটে গিয়া আসরের পরে আগে আগে পেঁয়াজ বেগুনি পেট ভরে খায়। ঠিক নেই? ইফতারির টাইম বাকি আছে মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। ধরে পান রিজার্ভ রিক্সা লয়া একটানে মসজিদে গেছে ইফতার পার্টিতে। প্রধান অতিথি সকলের আগে ইমাম সাহেবের লগে। ইমাম সাহেব তো বুঝা লেছে, ভাই সাহেব কানে কানে কই, ভাই সাহেব রোজা তো রাখছেন। ইফতারি তো সকলের আগে দেখা যায়, আমার লগে বইছেন। হুজুর আপনারা বুঝবেন না,
রোজা রাখছি না, গুণ হইব, ইফতার করবো সব সব গোনা বরাবর, মাঝখানে 5 বেলা খাইলাম পাও বাট পান। কথা কন ঠিক কিনা? চিটার কথা কন ঠিক কিনা? রাক্ষসের করা রাক্ষস একটা রোজাও রাখলা না, তোমার বউরা ঠিক না, মহিলারা একটা রোজাও ভাঙ্গে না, ঠিক কিনা? মহিলারা রোজার বেলায় অ্যাডভান্স, নামাজের বেলায় অ্যাডভান্স, কিন্তু জামাইয়ের খেদমতের কথা কইলে এখানে নাম্বার 1-এ ফেল। পীরের খেদমত করে মাগার জামাইয়ের খেদমত করে না। কোন কোন এলাকায় পীরের ভক্ত, কোন কোন এলাকায় দেখছি জামাইয়ের চেয়েও পীরের খেদমত বেশি করে। পীর সাবরে সাবান দিয়া দইল্লা গোসল করে সরিষা তেল মাইকা দেয়। নাউজুবিল্লাহ ধরে এই কথা কই না রে ভাই, ডিস্টার্ব দিয়ে না। আমি একটু মিশা কথা বলা লাগে তো, কারণ আপনার আমার ভোটার। আর ভোটার না হলে তো দোয়া করবেন তো, খালি ভোট দিলেই কি পাস নি, দোয়াও তো লাগে, ঠিক না? আমার এলাকার লোকেরা ভোট দিতে, সারা বাংলাদেশের হুজুররা আমার লাগে দোয়া করছে। স্বামীর খেদমত মহিলারা করতে চায় না, দুঃখ। মার্কেটে মাঝে মধ্যে দেখি জামাই পেছনে, বউ হাটে সামনে, যাই কিনে ব্যাগ কান্দে একটার পর একটা দিয়া, ব্যাগ পেছনে লয়ে হাঁটে, বাচ্চা বা জামাইয়ের কুলে, মানুষ দেখলে মনে করে কাজের পোলাই লগে হাঁটে। কিছু জামাইও আছে মানুষ বেচার করে, বেচার খালার জামাই আজীব লাগে। কি জামাই তুই, তুই তোর বউরে ভালো করে পার্লার থেকে সাজাইয়া তুই দেখার কথা না, হে তো দেখে না, পেছনে মোটর সাইকেলে বসায় রাখে। আসেনি একদল জামাই? আরে এমন স্বামী আছে না নাই? বউরে পার্লার থেকে সুন্দর করে সাজায়া মোটর সাইকেলে পেছনে বসায় রাখলে কি নিজে দেখার সুযোগ আছে? তুই মাইসেরে দেখাস কেন? তোর কি পাওয়ার নাই? কলকাতা যা, আমার বউরে আমি দেখবো, ঠিক কিনা? বেচারা নিজের বউরে মাইসেরে দেখা। যারা মোটর সাইকেলের পেছনে সাজাইয়া ঘুরে, বউরে নিয়ে ঘুরে, পর পুরুষে দেখায়, এই জামাই হলো বেচার করে, বেচার কিচ্ছু নাই। এই মেয়েরা, এই জামাই সংসার বাদ দাও, আরেক জামাই তালাশ করো। নিজের বউরে নিজে পর্দায় রাখতে হবে। পুরুষের উপর দায়িত্ব, স্বামীর উপর দায়িত্ব। হাদিসে আসছে, ওলামায়ে কেরাম বলে, একজন মহিলা বেপরদার অপরাধে জাহান্নামের আগুনে জ্বলার আগে মামলা হবে 4 জন পুরুষের বিরুদ্ধে। 1 নম্বর বলবে, আমি আমার বাবাকে আসামি বানালাম। 2 নম্বর, আমার ভাইকে আসামি বানাইলাম। 3 নম্বর, স্বামীকে আসামি বানাইলাম। 4 নম্বর, আমি আমার ছেলেকে আসামি বানাইলাম। আমি একজন মহিলা, অবলা নারী, আমি একটু বুঝি নাই, আমার তো ক্ষমতা ছিল না। এরা যদি চাইতো আমি পর্দা করতে বাধ্য ছিলাম। আরে আমার জামাই রে, ঠান্ডা পানি গরম করে দিছি উজু করবার লাগি, আমার ছেলে একটা ধমক দিলে আমি মা নিজে বাপের বাড়ির বিছানা ছেলেরা না জিগায়া, আমার স্বামী যদি আমার ধমক দিত, আমি পর্দা না করে চলতাম না, আমি ঠিকই পর্দা করতাম। আমার ছেলে, আমার জামাই, আমার ভাই, আমার বাবা আমার ধমক দিলেই হইতো, পর্দার ব্যবস্থা করে দিলে হইতো। আল্লাহ, আমি জাহান্নামে যাব, ঠিক আছে। হাদিসের দ্বারা প্রমাণ হয়, মহিলা জাহান্নামে যাওয়ার বেলায় এই 4 জন পুরুষও জাহান্নামে যাবে। আসলে কি দিল? তুমি বাপ হইতো কিসের বাপ? তুমি হাজি সাহেব, তোমার মাইয়া ছোট কাপড় বইরা করে তুমি হাজি সাহেব? তুমি হাজি না, তুমি না, তুমি নেতা হইছ। তুমি ছেলে, যুবক, টাটকা যুবক, তুমি পাওয়ার লিয়ে ঘুরো, তুমি বেহায়া, তুমি অমন জায়গায় ডুব দিয়ে মরা উচিত যেখানে পানি নেই। ঠিক নিও বেহায়ার ঘরে বেহায়া, তুমি বোন ব্যাপারটা কেন থাকবে? বেজার হন নাকি? পায়ে ধরে বলি, দুর্বল কথা গান ঠিক কিনা? ছেলে নিজের মায়ের পর্দার কথা বলতে হবে, এটা ছেলের দায়িত্ব। 4 জন পুরুষ যেহেতু আসামি হয়ে যাবো, আপনার বাবার পক্ষে, ভাইয়ের পক্ষে, স্বামীর পক্ষে, সন্তানের পক্ষে আমি মাপ চাই গেলাম, মা মাফ করে দিয়েন। তারা আপনারা বলে নাই, আমি বললাম, মা আজকের পর থেকে পর্দা করে চলেন। আল্লাহ নবী বলছে, জান্নাতের সব দরজা খোলা। মুসলমান বাবারা, ভাইয়ের আমার, বলতেছিলাম, মিনহা খলাকনাকুম, সতর্কবাণী আমি আল্লাহ। 2 নম্বর, আল্লাহ বলে সতর্কবাণী মনে রাখবা, ওয়া ফিহা নুঈদুকুম,
আবার মাটির ঘরেই যাওয়া লাগবে, মরা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন মরা লাগবে কি লাগবে না? আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম, বান্দা তুমি সতর্কবাণী মনে রাখবা, দুনিয়াতে চলবা 5 গুণ মুমিন ঈমান তুমি ধরে রাখবা, 3টা পুরস্কার পাবা। 5 গুণে খাঁটি মুমিন, 5টা গুণ ধরে রাখার জন্য বান্দা তুমি সব সময় মনে রাখবা, হঠাৎ করে মারা যাবা, কবর হবে তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবরে যাবা বান্দা তুমি কি নিয়ে যাবা একটু ভাবো। নবী বলে ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। কয়েক মিনিটের ভেতরে কথাগুলো শেষ হয়ে যাবে। নবী বলেন মানুষ যখন মারা যাবে কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। 1 নম্বর পরিবার পরিজন যাবে, বন্ধু বান্ধব কবর পর্যন্ত যায়। 2 নম্বরে মাল ও সামান যাবে, মানে মসজিদের খাট যাবে, খুঁটি দাও কোদাল যাবে। 3 নম্বরে নবী বলে আমল যাবে, আমল আমল যাবে, আমল। 3 জিনিসের ভেতরে আল্লাহর নবী কয় ইয়ারজিউ ইসনান, 2টা জিনিস ফিরে আসবে রে বান্দা। কি ফিরে আসবে? নবী কয় ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তোমার বন্ধু বান্ধব পরিবার যারা কবর পর্যন্ত যাবে, কবরে শুয়া ওই মানুষগুলা ফিরে আসবে। মুসলমান খুন্তি কোদাল দাও ফিরে আসবে, মসজিদের খাট চলে আসবে। থাকবে কি জানো? ইয়াবকা ওয়াহিদ, নবী বলে একটা জিনিস তোমার সাথে কবরের ভেতর পর্যন্ত থাকবে, সেই জিনিসটা হলো আমালুহু, আমল থাকবে, আমল। আমল ভালোটাও থাকবে, খারাপটাও থাকবে। অতএব বান্দা তুমি কবরে যাবা, যেহেতু সিদ্ধান্ত নিয়ে যাইবা কি নিয়ে কবরে যাবা, আমল ছাড়া কিছুই যাবে না রে বান্দা। দাদা তার নাতির কবরে যাবে না, নাতি তার দাদার কবরেও যাবে না, মা তার মেয়ের কবরে যাবে না, মেয়ে তার মার কবরে যাবে না, বাবা তার ছেলের কবরে যাবে না, ছেলে তার বাবার কবরে যাবে না। ও মুসলমান যুবক বন্ধু, নেতার কবরে কর্মী যায় না, কর্মীর কবরে নেতাও যায় না, আমিরের কবরে মামুর যায় না, মামুর কবরে আমির যায় না, শিক্ষকের কবরে ছাত্র যায় না, ছাত্রের কবরে শিক্ষকও যায় না, বিবির কবরে স্বামী নাই, স্বামীর কবরে বিবি নাই, ভাইয়ের কবরে বোন নাই, বোনের কবরে ভাই নাই। থাকবে শুধু আমল। আমল ছাড়া বান্দা তোমার কিছুই যাবে না। সব সময় মনে রাখো, আল্লাহ কই সতর্কবাণী, কবরে যাবা এটা হলো তোমার জন্য এলার সতর্কবাণী। কবরে যাবা, আমল নিয়ে যাবা। এরপরে 3 নম্বর সতর্কবাণী আল্লাহ তাআলা বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমারে পুনরায় জিন্দা করা হবে, পুনরায় জীবিত করা হবে। ঈমান তুমি এমনই আনসরে মুসলমান। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার তোমাকে জিন্দা করা হবে। মনে রাখো, সতর্কবাণী ভুল কইরো না। মরণের পরে হাসরের ময়দানে আবার জিন্দা করা হবে, মানে মরলেই জীবন শেষ নাকি শুরু? জোরে খান, আরো জোরে। মরলে জীবন শেষ নাকি শুরু? মরার পরে জীবন শুরু। 3 সতর্কবাণী বান্দা মনে রাখবা। 2 মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত সূরা তাহার 55 নম্বর আয়াতে বলে 3টা সতর্কবাণী মনে রাখা দুনিয়াতে বিচরণ করবা। 1 নম্বর, মাটি দিয়া বানাইছি, নরম সরম চলবা, অহংকার প্রদর্শন করবা না। 2 নম্বর, মাটির ঘরে আসবা, আমল নিয়ে আসবা। 3 নম্বর, ময়দানে মাহশারে আবার দাঁড়াবা। দুনিয়াতে যা করেছো না করেছো সব ব্যাপারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। আরে কবর হাসরের ভয় দিলের ভেতরে ফাতেমার কেমন ছিল তোমার আমার চিন্তা করো। ও পর্দার আড়ালের মা, ওরে যুবক ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত দামি মহিলা পৃথিবীতে আসে নাই, আর আসবে না। সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, নবী বলে জান্নাতে যত নারী যাবে সমস্ত নারীদের সর্দারিনী হবে ফাতেমা। আমার নবীর কলিজার টুকরা ফাতেমার দিলের ভেতরে কবর হাসরের কত ভয়। আমার নবী বলছে ফাতেমা আমল নিয়ে কবরে যাবা, ময়দানে মাহশারে দাঁড়াবা, আমি বাবার পরিচয় দিলে কোনো কাজে আসবে না। আরে মিয়া কেন দেখো না যে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিলে রাস্তা ফাঁকা হইতো, আজকে পরিচয় দিলে পিঠের মধ্যে কিল মানায় না, সব থাপ্পড় মানাইতে পারো না। অতএব বোঝা গেল দুনিয়ার পরিচয় এটা ক্ষণস্থায়ী পরিচয়। সাবধান, কবর হাসরে কোনো পরিচয় চলবে না রে বান্দা। পরিচয় যদি চলতো, ফাতেমা বলতো আমি নবী কন্যা, আমারে সাথ দিয়া দেন, আল্লাহ সাথ দিয়া দিত। কেন আনসার পায় নাই? আরে মুসলমান, নূহ নবীর সন্তান কেন আনসার পান নাই?
ইব্রাহিম নবীর বাপ আজর আল্লাহর কাছে ছাড় পায় নাই, আমার নবীর আপন চাচা আবু তালিব আল্লাহর কাছে ছাড় পায় নাই, আবু লাহাব চাচা হয়ে ছাড় পান নাই। তার মানে নবীর বংশের নবীর ঘরের পরিচয় দিলে কাজে আসবে না। এজন্যই ফাতেমার দিল বড় ভয়। কিতাবের ভেতর আছে ফাতেমার মরণের সময়, যেদিন ফাতেমা মারা যাবে, দিল নরম কইরা মুসলমান যুবক বন্ধু দুই কান দিয়া শোনো, ও পর্দার আড়ালের মা, ফাতেমা যেদিন মারা যাবে সকাল সকাল রান্না বান্নার কাজ শুরু করে দিল। ফজরের নামাজ পড়া ফাতেমার সব সময়ের স্বভাব ছিল। ফাতেমা ফজর নামাজ পড়ে নামাজের বিছানায় বসা থাকতো, তাসবিহ আদায় করতো, এশরাক নামাজ পড়া রান্না বান্নার কাজ শুরু করতো। কিন্তু হযরত আলী ঘরের ভেতর এসে দেখে ফাতেমা আজকে সকাল সকাল রান্না শুরু করেছে, আটা বানায়, কাপড় ভিজাইয়া দিছে গরম পানি করে। ফাতেমারে জিজ্ঞাসা করে আলী বলে, ফাতেমা তুমি আজকে সকাল সকাল রান্না বান্নার কাজ শুরু করে দিছো? ফাতেমা বলে, স্বামী গো, রাতের বেলা স্বপ্ন দেখছি আমার বাবা আমার ঘরে আইসা কি যেন তালাশ করে, খুঁজা না পাই আমার আব্বা বিদায় হয়ে যায়। পেছন থেকে ডাক দিলাম, আব্বা জান আমার ঘরে কেন আসছেন, কি তালাশ করলেন, খুঁজা পান নাই? নবী বলে, ফাতেমা রে, একটা খবর দেওয়ার জন্য তোমারে তালাশ করি, তোমারে তালাশ করতেছি, খবর শুনিয়া নাও। ফাতেমা, সাহারি খাইছো স্বামী আলীর সাথে, ইফতার করবা আমি নবীর সাথে, খবরটা দিয়া আমার নবী কোথায় যেন হারাইয়া গেল। ফাতেমা স্বামীর কাছে বলে, স্বামী আজকে শেষ রাতে সাহারি আপনার সাথে খাইছি, আমার বাবার কথার দ্বারা প্রমাণ হয় আজকে আমার জীবনের শেষ দিন, ইফতারের আগে আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। কান্দে আর ফাতেমা আলীর কয়, স্বামী আমার আপনারা ঠিকঠাক মতো সেবা যত্ন করতে পারি নাই, ওগো স্বামী বিবি হিসাবে আপনার হক আদায় করবার পারি নাই, আমার মাফ করিয়া দিয়েন, ক্ষমা চাই আমার আপনি মাফ করিয়া দিয়েন। কবরে হাসরে বাবার কন্যা ফাতেমারে আপনি ছোট করে দিয়েন না, আমার কারণে আমার বাবাও ছোট হবে, আপনার কাছে মাফ চাই। আলী কান্দে বলে, ফাতেমা আমি তোমার যোগ্য স্বামী ছিলাম না, আমার নবী মায়া কইরা দয়া কইরা এত দামি মহিলা আমার বিবি বানাইয়া দিছে। ও ফাতেমা, তুমি আমার ঘরে আসার পর থেকে নিয়া দুই বেলা ঠিক মতো খাবার খাওয়াইতে পারলাম না, স্বামীও মাপ চাই, বিবিও মাপ চাই, আমার মাফ করিয়া দিও। ওরে মুসলমান, খাতেমা বিল খাইর কেমনে নসিব হয় দেখো। ফাতেমা তার স্বামীরে কয়, স্বামী গো একটা ওসিয়ত আপনার কাছে বলে যায়, আমি যদি রাতের বেলা মারা যাই, রাতের আধারে আমার কাফন হবে, জানাজাও রাতে হবে, দাফন আমার রাতে হবে, কবরে নামাইয়া দিবেন, দুনিয়ার মানুষকে এলান করে জানাইয়া দিয়েন না, আমার কবর নীরবে গোপনে আপনি থামাইয়া দিয়েন গো স্বামী। আলী বলে, বিবি রে, তোমার মতো ফাতেমার জানাজা হবে বড় একটা জানাজা, যদি আমি কাউরে না জানাই আমি প্রশ্নের সম্মুখীন হব, মানুষ আমার জ্বালাতন করবে, কেন তোমার জানাজা গোপন হবে বলো? ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়াতে বাইসা থাকতে কোনোদিন পর পুরুষের সামনে যায় নাই, মরার পরে যদি ঘোষণা করেন লক্ষ মানুষ জানাজার মাঠে হাজির হয়ে যাবে, কাপড়ের কাপড় দিয়া প্যাকেট করার পরেও কাপড়ের কাপড়ের উপরে দিয়া বুঝা যাবে ফাতেমা কতটুকুন মোটা ছিল, কতটুকুন চিকন ছিল, ফাতেমা কতটুকুন লম্বা ছিল, কতটুকুন খাটো ছিল। ফাতেমার দিলে হলো পর্দার ভয়, বেপর্দার ভয়, কবরের আযাবের ভয়। ওরে মা, অযুবতী বোন, আজকে তুমি গেঞ্জি পরে, টি শার্ট পরে, জিন্স প্যান্ট পরে পর পুরুষের সামনে হাঁটো, তোমার কি জাহান্নামের আগুনের ভয় নাই? খবর নিয়ে দেখো, মেরাজের সফরের পরে নবী আয়েশা দরজা লাগায় কান্না করে। ফাতেমা জিগায়, বাবা আপনি কান্না করেন কেন? নবী বলে, ফাতেমা রে, জাহান্নামের কিনারায় দাঁড়ায় দেখলাম অনেকগুলা মহিলার চুলের মাঝে আংটা লাগায়া, অনেকগুলা মহিলার পেটের মাঝে আংটা লাগায়া, অনেকগুলা মহিলার পিঠের মাঝে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। আমি নবী জিগাইলাম, জিবরাইল এই মহিলাগুলো কারা? জিবরাইল আমিন বলে, নবী গো, এই মহিলাগুলো হলো আপনার উম্মতের মহিলা, যারা পর পুরুষের সামনে চুল খুইলা ঘুরে,
পরপুরুষের সামনে পেট পিঠ খুইলা ঘুরে, তাদের পেটে পিঠে চুলের মধ্যে আংকা লাগানো। অতএব মা বোনেরা, জাহান্নামের আগুনের ভয় হলো পর্দা করো, আমাদেরকে বাঁচাবার জন্য হলো পর্দা করো। সব মানুষ মনে রাখো, আল্লাহ মাটি দিয়া বানাইলো, মাটির মতো চলবো নরম বলবো নরম। কবরে যাব, আমল শুধু কবরে যাবে, আর কিছুই যাবে না। ময়দানে মাহশরে হিসাব করা হবে। অতএব দুনিয়ার বিচরণ এমন ভাবে হবে যেন বিনা হিসেবে জান্নাতে যেতে পারি রে বান্দা। হিসাব তো যেন তেন যদু মধু কোনো হিসাব হবে না। আল্লাহ বলে, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট একটা খারাপ কাজ করেছো, ওই খারাপ কাজের ওজন হবে, তোমার সাজা দেওয়া হবে। ছোট্ট একটা ভালো কাজ করেছো, ওই ভালো কাজের ওজন হবে, যা যা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দেবে। অতএব দুনিয়াতে চলবো, বিচরণ করব, সতর্কবাণী তিনটা মনে রাখবো। কয়টা? বানাইছে কি দিয়া? চলবো গরম না নরম? আবার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাবে শুধু আমল। কি যাবে? বলেন কি যাবে? 3 নম্বর, আবার পুনরায় ময়দানে মাহশারে আল্লাহ দাঁড় করায়া সব কিছুর হিসাব নেবে। আপনি কি হিসাব দিয়া যেতে চান, না বিনা হিসেবে জান্নাত চান? মনে রেখা চইলেন, মনে রেখা চইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন। আরো যারা বলি আমিন। একটা আমল অন্তত রেখে যান, একটা আমল, একটা আমল যদি আল্লাহ কবুল করে, এক আমলে, ছোট্ট আমলে আপনাকে জান্নাতে ঘর বানাই দিতে পারে। আল্লাহর হাবিব বলছে, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালুহু ইল্লা মিন